إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم محمد رسول الله والذين معه أشداء على الكفار رحماء بينهم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا بشيرنا محمد খুতবা এবং দুরুদের পরে আমরা প্রশংসা করি সে মহান রবের দরবারে যে রব আমাদেরকে সবথেকে বেশি ভালোবাসেন, যে রব আমাদেরকে পৃথিবীতে সুস্থভাবে সুন্দরভাবে জীবনযাপন করার তৌফিক দিয়েছেন, যে রব আমাদেরকে দুনিয়া এবং আখেরাতের সব জায়গায় আমাদেরকে মুক্তির পথ দেখিয়েছেন। কিভাবে আমরা দুনিয়াতে আখেরাতে সফল হতে পারবো, এই সফলতার পথ যিনি আমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে হাতে হাত ধরে আমাদেরকে বুকে টেনে কাছে টেনে অত্যন্ত ভালোবাসা দিয়ে পৃথিবীর সব ভালোবাসা দিয়ে, যেটা মানুষকে আর কেউ চাইলে বাসতে পারে না, যেটা মানুষ চাইলেও ভালোবাসা পায়, না চাইলেও আল্লাহর পক্ষ থেকে ভালোবাসা পায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যদি শুধু মুসলিমদেরকে ভালোবাসতেন তাহলে এই পৃথিবীতে অমুসলিম যারা আছে তাদেরকে বেঁচে থাকা সম্ভব হতো? সম্ভব ছিল না। এবং আল্লাহ বলছেন তিনি শুধুমাত্র মুসলিমদের রব নন, তিনি হচ্ছেন গোটা পৃথিবীর যত মানুষ পৃথিবীতে এসেছে সকলের সব সৃষ্টি সব কিছু রব যিনি, তিনি কে? আল্লাহ তাআলা নিজের পরিচয় দিচ্ছেন। আল্লাহ বলছেন কোরআনের ভিতরে হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু, আল্লাহ বলছেন তিনি হচ্ছেন সেই সত্তা, তিনি হচ্ছেন সেই রব যার সঙ্গে গোটা পৃথিবীর সাত আকাশ আর জমিনের মধ্যে যা কিছু আছে, কোনো সৃষ্টি কোনো সত্তা কোনো কিছুর কোনো তুলনা হবে? কোনো কিছুর কোনো তুলনা হতে পারে না। সেই আল্লাহ আমাদেরকে বড্ড বেশি ভালোবেসে তুলনাহীন সীমাহীন ভালোবাসা আমাদেরকে দিয়ে আল্লাহ তাআলা বুকে টেনে কাছে টেনে নিয়ে আল্লাহ বলছেন যে তোমরা অন্যায় হয়ে গেছে, দেরি করো না, অপেক্ষা করো না, আল্লাহর পথে ফিরে আসো, আল্লাহর কাছে তওবা করো। আল্লাহ তাআলা মুহূর্তের ভিতরে যখন আমাদের চোখের পানি নাকের ডগা পর্যন্ত পৌঁছাবে, আল্লাহ বলছেন কেউ যখন অন্তর দিয়ে আল্লাহর কাছে কোনো কিছুর জন্য ক্ষমা চায়, তার চোখের পানি নাক পর্যন্ত পৌঁছানোর আগেই আমি আল্লাহ তার জীবনের সব গুনাহগুলোকে মাফ করে দেব। সুবহানাল্লাহ, তিনি হচ্ছেন সেই রব। আল্লাহ বলছেন এই পৃথিবীতে তার থেকে বেশি ভালোবাসা, এমনকি পিতা মাতা যাদের ভালোবাসার কোনো তুলনা নেই, এই পৃথিবীতে পিতামাতার চাইতে আপন আর কেউ হতে পারে না। তো এই পিতামাতা আমাদেরকে যতটুকু ভালোবেসেছে, আল্লাহ বলেন যে এই পিতামাতার ভালোবাসা হচ্ছে আল্লাহর ভালোবাসার 100% মাত্র। আর যে 99 ভালোবাসা এটা মানুষের জন্য যিনি রেখে দিয়েছেন তিনি কে? কেন আল্লাহ তাআলা বলছেন 99 ভালোবাসার দাবি তিনি করছেন? কারণ এই পৃথিবীতে মানুষের এমন কিছু প্রয়োজন আছে যেটা আল্লাহ ছাড়া আর কেউ মেটাতে পারে না। বাবা মাকে আমাদেরকে পরকালে মুক্তি দিতে পারবে? পারবে না। যার মুক্তি আল্লাহর কাছ থেকে তাকে চেয়ে নিতে হবে। এবং আল্লাহ বলছেন দুনিয়া এবং আখেরাতে মানুষ যে অন্যায় করে, মানুষ যে অপরাধ করে, আমি যদি সেই 99 ভালোবাসা দিয়ে মানুষকে ক্ষমা না করতাম, তাহলে এই পৃথিবীতে যত অন্যায় হয়েছে অপরাধ হয়েছে, যদি মুহূর্তেই আল্লাহ তাআলা মানুষের উপরে সেই রিয়াকশান নিত, তাহলে গোটা পৃথিবীতে মানুষ টিকে থাকতে পারতো না। কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবী মানুষের অন্যায় অপরাধগুলো সহ্য করতে পারে না। এই পৃথিবীর মাটি, এই পৃথিবীর পানি, সেটা মানুষের অন্যায় অপরাধগুলো সহ্য করতে পারে না। এজন্য আল্লাহর পক্ষ থেকে ভূমিকম্প, জলোচ্ছ্বাস এগুলো পৃথিবীর মাটিকে মাঝে মাঝে কাঁপিয়ে দেয়, মানুষের অন্তরে ভয় ধরিয়ে দেয়, মানুষ যেন আবারও ভালো পথে ফিরে আসে। কিছুদিন আগে আপনারা দেখেছেন আমেরিকার
লস অ্যাঞ্জেলস শহরে, লস অ্যাঞ্জেলস প্রদেশে সেখানে কি ভয়াবহতার অগ্নি বাতাস সেখানে প্রবাহিত হয়েছে। পুরো লস অ্যাঞ্জেলস শহরটা পুড়ে ছাই হয়ে গিয়েছে। এদের যে পাপ, এই পাপ কিন্তু 1-2 দিনের না, প্রায় 50 বছরেরও 70 বছরেরও বেশি সময় ধরে তারা সেখানে অন্যায় অপরাধগুলো একের পরে এক করেই যাচ্ছে। অনেক আলেমরা বলেছে যে এই যে লস অ্যাঞ্জেলসে যেভাবে সেখানে তারা বাজে মুভি, বাজে ধরনের খারাপ সিনেমাগুলো গোটা পৃথিবীতে ছড়িয়ে দিচ্ছে, যে কোনো মুহূর্তে এই লস অ্যাঞ্জেলসে আল্লাহর গজব নামবে, এটা অনেক আলেমরা বলেছে। সেই কথাগুলো, আলেমদের সেই কথাগুলো আজ সত্যে পরিণত হয়েছে, এক বিন্দু পরিমাণ মিথ্যা হয় নাই। কথা বলেন ঠিক কিনা? এটা কেন হয়? কারণ আলেমরা কখনো নিজের কথা বলে না, আলেমরা বলে একজনের কথা। যে কথাগুলো আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলে দিয়েছেন, ওই আল্লাহর কথা ছাড়া আলেমরা আর কোনো কারোর কথা বলে না। কোরআনের কথা বললে অনেক মানুষের দেখবেন এটা অসহ্যের কারণ হয়ে যায়। কারণ যে মানুষ সুদ খায়, যে মানুষ ঘুষ খায়, যে মানুষ অন্যায় করে, সে কি কোরআনের কথাগুলো নিতে পারবে না। ঠিক তখনই যখন এই কথাগুলো, কোরআনের এই কথাগুলো যখন বলা হয়, তখন কিন্তু তার একটা সেন্টিমেন্টে আঘাত লাগে। তো এই দোষ কি কোরআনের? এই দোষ কি আল্লাহর, তার রাসূলের? না, এই দোষগুলো আমাদের। আমরা কখনো নিজের দোষটা দেখতে চাই না। মানুষের সব থেকে বড় নেচার হলো এটা, মানুষ কখনো নিজের দোষটা দেখতে পায় না। সবসময় বলে যে ও করছে সব, আমি কিন্তু কিছু করিনি। যখন আমি এক আঙ্গুল দিয়ে অন্য একজনকে দেখাই, তখন 3টা আঙ্গুল কিন্তু আমার দিকে ফিরে থাকে। তার মানে নিজের অজান্তেই আমি অন্যকে যখন একবার দোষারোপ করি, নিজের অজান্তে আমি আমার নিজেকে 3বার দোষারোপ করে ফেলি। বলেন ঠিক কিনা? এটা যদি আমরা নিজের মুখে, নিজের অন্তর দিয়ে আমরা যদি স্বীকার করতে পারতাম, তাহলে আল্লাহর কাছে ভালো মানুষ হওয়া আমাদের জন্য কঠিন কিছু হতো না। সে আল্লাহ তাআলা আমাদেরকে বড় ভালোবেসেছেন, আমাদেরকে সুস্থ রেখেছেন, সুন্দরভাবে আমাদের জীবন যাপন করার তৌফিক দিচ্ছেন, যে আল্লাহর প্রশংসা আমরা সারা জীবন ধরে করলেও আমাদের সেই প্রশংসার 100 ভাগের 1 ভাগ আমরা আদায় করতে পারবো না। বলেন ঠিক কিনা? এজন্য আমরা আল্লাহর কাছে প্রশংসা করি, আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের অনেক কথা শুনতে হবে। সামনে রমজান আসতেছে, আবার আজকের রাতে আমরা পাচ্ছি একটা পবিত্র রাত, আমরা আল্লাহর পক্ষ থেকে পাচ্ছি। এই রাতের ব্যাপারে আমি 2-একটা কথা বলে তারপর আমরা আলোচনায় যাব। গোটা পৃথিবীতে রব্বুল আলামিন যত দিনগুলো সৃষ্টি করেছেন, সব থেকে গুরুত্বপূর্ণ দিনের কথা বিশ্বনবী বলেছেন যে ইয়াউমুল আরাফা, আরাফাতের দিন, যেই দিনে সব মানুষ, সব হাজিরা যারা হজ করতে যায়, সবাইকে আরাফাতের ময়দানে উপস্থিত হতে হয়। ওখানে যদি উপস্থিত না হয় তাহলে কি হজ হবে না। আরাফাতের ময়দানে কেন উপস্থিত হতে হয়? কারণ বিশ্বনবী বিদায় হজের যে ভাষণ দিয়েছিলেন, বিদায়ী যে শিক্ষাবাণী মানুষের কাছে ছড়িয়ে দিয়েছিলেন, এর ধারাবাহিকতা যেন ঠিক থাকে। বছরে একটা বার হলেও মানুষ যেন আল্লাহর দেওয়া আল্লাহর ডাকে সাড়া দিয়ে তারা যেন এক প্ল্যাটফর্মে হাজির হতে পারে। বিশাল জামায়াতের মধ্য দিয়ে, নামাজের মধ্য দিয়ে তারা যে আল্লাহর কথাগুলো মেনে নিয়েছে, এই ঘোষণা কিন্তু তাদেরকে দিতে হয়। তারা বলে ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকাওয়াল মুল। তারা বলে যে আল্লাহ তাআলা সব প্রশংসা, সব রাজত্ব আপনার। আল্লাহ বলেন তোমাদের এই প্রশংসাগুলো আমি পরে শুনবো, আগে বলো তোমরা শিরিক করো কিনা। শিরিকের সাথে তোমরা তোমাদের রব ছাড়া আর কারোর সাথে, তোমাদের রবের সাথে আর কারোর তোমরা তুলনা করো কিনা, রব ছাড়া আর কাউকে তোমরা উপাসনা করো কিনা, সে ঘোষণা তোমাদের আগে দিতে হবে। তোমাদের ইবাদাতের মধ্যে কি কোনো শিরিক মিশ্রিত আছে? তখন আমরা কি বলি? তখন আমরা বলি লা শারীকা লাক, না আল্লাহ তাআলা। গোটা পৃথিবীর আমার বাড়ি, সেই কত দেশ পিছনে, কত দেশ, কত হাজার মাইল পাড়ি দিয়ে সেই বিমানে করে আমরা এখানে চলে এসেছি, পরিবার রেখে, সব রেখে। আল্লাহ, এখানে যদি আমি মারা যাই, আমার পরিবার আমার কোনো খোঁজ পাবে না, তারপরেও সব রেখে আপনার এখানে হাজির হয়েছি। আমার মনের মধ্যে কোনো রকম কোনো শিরিকের মিশ্রিত নেই। আল্লাহ বলেন হ্যাঁ, এবার ঠিক আছে, এবার তুমি তোমার সেই ঘোষণা দাও যে তুমি তোমার রবের কাছে হাজির হয়েছো। তখন যেই ঘোষণা হয় ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকাওয়াল মুল, আল্লাহ বলেন তোমার এই সব হাজির নাজির সব কিছুকে আমি আল্লাহ কবুল করে নিলাম। বলেন সুবহানাল্লাহ। এভাবে আল্লাহর কাছে হাজিরা ঘোষণা হাজিদেরকে দিতে হয়। তো বিশ্বনবী বলছেন ইয়াউমুল আরাফা, এই আরাফাতের দিনটা হচ্ছে দিনের মধ্যে শ্রেষ্ঠ। আর রাতের কথা বিশ্বনবী বলেছেন রাতের মধ্যে শ্রেষ্ঠ রাত হচ্ছে লাইলাতুল কদরের রাত। কোন রাত? লাইলাতুল কদর। এটা কোন রাত? এটা হচ্ছে সেই রাত যেই রাতে সর্বপ্রথম কোরআনের আয়াতটা বিশ্বনবীর উপরে নাজিল হয়েছিল। এরপরে ধীরে ধীরে 23 বছর ধরে নাজিল হয়েছে। তো কোরআনের আয়াত নাজিল হওয়ার কারণে এই রাত
এবং যেই মাসে এই রাতটা আমরা পাই, রমাদানুল মুবারক, বলছেন বিশ্বনবী যে কোরআন নাজিল হওয়ার জন্য এই রাত এবং এই মাস আল্লাহর কাছে সব মাসের চাইতে, সব রাতের চাইতে শ্রেষ্ঠে পরিণত হয়েছে। বলেন সুবহানাল্লাহ। লাইলাতুল কদরি খয়রুম মিন আলফি শাহর, এমন একটা রাত আমাদের সামনে আসতে যাচ্ছে। ওই রাতে যদি কেউ ইবাদাত করে, আল্লাহ তাআলা বলছেন যে 1000 মাস ইবাদাত বন্দেগি করলে, 83 বছর প্রায় 4-5 মাস ইবাদাত বন্দেগি করলে যে পরিমাণ সওয়াব হয়, আল্লাহ বলছেন এক রাতে ইবাদাত করলে সেই পরিমাণ সওয়াব আমি আল্লাহ মানুষের আমল নামায় লিখে দেই। বলেন সুবহানাল্লাহ। এই লাইলাতুল কদর এতটা গুরুত্বপূর্ণ, এবং এই লাইলাতুল কদরের এবং মাহে রমাদানের আগমনে এই যে আপনার শবে মেরাজ এবং শবে বরাতের যে রাতগুলো আমরা পাই, মূলত এই দুইটা রাত, সামনে যে রমজান আসতেছে এবং লাইলাতুল কদর আসতেছে, এটার একটা আগমনী বার্তা আমাদের কাছে দিয়ে থাকে। বিশ্বনবী যখনই এই শবে মেরাজ যখনই আগমন হয়ে যেত, যখন শবে মেরাজ কাছাকাছি চলে আসতো, বিশ্বনবী ইবাদতের জন্য বা রমজানকে গ্রহণ করার জন্য সাহাবীদেরকে উৎসাহিত করতেন। বলতেন, ও সাহাবীরা, রমজান চলে এসেছে, তোমাদের নাজাতের সেই মাস সামনে চলে আসছে, রহমত, বরকত এবং মাগফিরাতের সেই মাসকে গ্রহণ করার জন্য তোমরা প্রস্তুতি নাও। তো এই রাতগুলোর ব্যাপারে বিশ্বনবী বলেছেন, এই রাতগুলো আমরা যেভাবে ঘটা করে পালন করে থাকি, বিশেষ করে আমরা বিভিন্ন রকম খাওয়া দাওয়া অনুষ্ঠান, অনেক জায়গায় অনেক রকম অনুষ্ঠান পালন করে থাকে, বিভিন্ন পীরের খানকায় বা বিভিন্ন জায়গায় আপনারা দেখেছেন সেখানে ইসালাসাল মাহফিল পর্যন্ত করে। এগুলো কি গুরুত্বপূর্ণ? এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ না। একটা মাহফিল নফল ইবাদত বন্দেগিতে আসতে পারে, কিন্তু যেই ফরজ কাজগুলো রয়েছে, মনে করেন নামাজ পড়া বা তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে কিছু চাওয়া, এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ ইবাদত। তো বিশ্বনবী বলছেন, এই রাত খাওয়া দাওয়া করে পার করার জন্য না, এই রাত বিভিন্ন গল্প, কিচ্ছা, কাহিনী বলে এগুলোকে শেষ করে দেওয়ার সময় নয়। যে যত পারো নফল ইবাদত বন্দেগি করো, পারলে কোরআন তেলাওয়াত, তা না হলে নফল নামাজ পড়ে আল্লাহর কাছে নিজের গুনাহের জন্য চাইতে হবে। নিজের গুনাহ আমি কি করেছি এটা তো আমি সব থেকে ভালো জানি, নাকি আমার থেকে অন্য একজন ভালো জানে? আমি সব থেকে ভালো জানি। তো বিশ্বনবী বলছেন, এই রাতগুলো হচ্ছে সব রাতের মধ্য থেকে একটা প্লাস পয়েন্ট হিসেবে এসেছে। এই রাতগুলোতে আল্লাহ তাআলা 7 আসমান থেকে একেবারে নিজ আসমানে চলে আসেন, এসে মানুষকে ডাকতে থাকে, ও মানুষেরা, কার কি লাগবে, কার কি চাওয়া তোমাদের বলো, তোমাদের এই চাওয়া পূরণ করার জন্য পৃথিবীর কেউ পারবে না, কোনো রাজা বাদশা পারবে না, এটা শুধুমাত্র আমি আল্লাহই পারবো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে ডাকতে থাকে। এই রাতগুলোতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই রাতগুলোতে যখন মানুষ ইবাদত বন্দেগিতে কাটায়, তখন আল্লাহ তাআলা তার ফেরেশতাদেরকে নিয়ে গর্ব করতে থাকে। আল্লাহ বলেন, ও ফেরেশতারা, তোরা না বলেছিলি এই পৃথিবীতে মানুষ সৃষ্টি করলে তারা শুধু মারামারি করবে, তারা শুধু অন্যায় করবে, অপরাধ করবে, কিন্তু দেখ, একটা রাত আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে উপহার দিয়েছি, আর এই একটা রাত পেয়ে তারা এতটা খুশি হয়েছে, তারা আমার ডাকে সাড়া দিয়ে মসজিদে এসে বা বাড়িতে নামাজ আদায় করে, সকল নর নারী সকলেই নামাজ আদায় করে আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছে। ও ফেরেশতারা, তোরা সাক্ষী থাক, কিয়ামতের দিন এদের এই চোখের পানি আমি আল্লাহ তাআলা কখনো বৃথা যেতে দেব না। এদের এই চোখের পানিগুলোকে ধরে ধরে, ভালো কাজগুলোকে ধরে ধরে কিয়ামতের ময়দানে যখন তারা বিপদে পড়বে, ওই বিপদ থেকে বাঁচিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতে ঢুকিয়ে দেব। বলেন সুবহানাল্লাহ। এবং আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিন আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। যারা এই পৃথিবীতে জান আর মাল দিয়ে এভাবে আল্লাহর পথে ইবাদত বন্দেগি করে, আল্লাহর রাস্তায় দান করে, আল্লাহর পথে থেকে যারা কিনা এই পৃথিবীতে টিকে থাকতে পারবে ঈমানের সাথে, আল্লাহ তাআলা অবশ্যই তাদেরকে জান্নাতের সুসংবাদ শুনিয়েছেন। এবং আল্লাহ বলেছেন, কিয়ামতের দিন দল হবে দুইটা, লা ইস্তাবি আসহাবুন নার ওয়া আসহাবুল জান্নাহ। মাত্র দুইটা দলের কথা আল্লাহ বলেছেন। এক দলে থাকবে জান্নাতীরা, এক লাইনে থাকবে জান্নাতীরা, আর এক দলে বা লাইনে থাকবে যারা জান্নাতে যেতে পারবে না, এমন কিছু লোক আর এক লাইনে থাকবে। এভাবে এই যে দুইটা দলে বিভক্ত, আল্লাহ বলছেন তারা চাইবে না দুই দলে বিভক্ত হতে, তারা তখন সবাই একসঙ্গে থাকবে। বিশেষ করে যারা অপরাধী, তারা কি কখনো অপরাধীদের দলভুক্ত বা অপরাধীদের যেখানে আসামি করা হয়, পুলিশ যখন বলে এইগুলোকে রিমান্ডে দেওয়া হবে আর এইগুলোকে মুক্তি দিলাম, তো কেউ কি রিমান্ডের দলে কি যেতে চাইবে? চাইবেন। আল্লাহ যখন বলবেন ফেরেশতাদেরকে যে জাহান্নামীদেরকে আলাদা করো, জান্নাতীদেরকে আলাদা লাইন ধরতে বলবেন আর জাহান্নামীদেরকে আলাদা হতে বলবেন, কেউ চাইবে না। তখন সবাই জান্নাতীদের পিছনে লুকিয়ে আড়ালে তারা বাঁচার চেষ্টা করবে, তাদের চেহারাগুলো হবে কুৎসিত। ফেরেশতারা খুব তাড়াতাড়ি, খুব সহজেই ওদেরকে চুল ধরে টেনে হিসড়ে ওই জাহান্নামীদের দলভুক্ত করে এবার আল্লাহ বলবেন, খুজু ফাগুল্লু সুম্মাল জাহিমা সল্লু, ওদেরকে ধরো,
জাহান্নামের শিকুলে দিয়ে বাঁধো আর জাহান্নামের ভিতরে ফেলে দাও। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলার বিচার করতে খুব বেশি সময় লাগবে না। তো এইভাবে করে বিশ্বনবী বলেন যে এই যে রাতগুলো তোমাদের কাছে এসেছে, এই রাতগুলো যেন নষ্ট না হয়। বিশেষ করে রাতগুলো সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট। দিনের বেলায় আপনি যদি কিছু খাবার দাবার খেতে চান, এটা উপলক্ষ করে, সেটা আলাদা কথা। কিন্তু কথা হলো খাওয়ার জন্য, বিশেষ কোনো খাওয়ার আয়োজনের জন্য এই শবে বরাত আসলেই সবাই মনে করে যে একটা হালুয়া রুটির গন্ধ কিন্তু সবার নাকের কাছে চলে আসে। বলেন ঠিক কিনা? কিন্তু গতবার আমাকে একজন প্রশ্ন করেছিল যে হালুয়া রুটির সাথে, বিশ্বনবীকে হালুয়া রুটি খেতেন, এটার সাথে কি শবে বরাতের কোনো সম্পর্ক আছে? এমন প্রশ্ন আমাকে একবার করেছিল এক মসজিদে। কিন্তু আমি বলেছিলাম যে হালুয়া রুটি খাওয়ার সঙ্গে এই শবে বরাতের বিন্দুমাত্র কোনো সম্পর্ক নেই। এটার সম্পর্ক হচ্ছে সম্পূর্ণ ইবাদাতের সাথে। কিসের সাথে বলেন? ইবাদাতের সাথে। হালুয়া রুটি খাওয়ার জন্য নির্দিষ্ট কোনো দিন বিশ্বনবীও ফিক্স করে নাই, এবং আল্লাহর পক্ষ থেকে কোরআন এবং হাদিসের কোনো দলিল এটার পক্ষে নেই। এটা আমরা ওই সেই পূর্ব জেনারেশন থেকে, আগের মানুষ থেকে তারা খেয়ে এসেছে, সেইভাবে আস্তে আস্তে এই পরিমাণ এই পর্যন্ত চলে এসেছে। কিন্তু এটার জন্য কোনো গ্রহণযোগ্য কোনো কিছু নেই। মূলত ইবাদতটাই হচ্ছে সব থেকে বড় ব্যাপার। এই রাতগুলো, শবে মেরাজ এবং শবে বরাতের যে রাত, এটা রমাদানের যে রাতগুলো আমরা পাবো এবং লাইলাতুল কদরের যে রাতগুলো আমরা পাবো, সেটার মতো গুরুত্বপূর্ণ না হলেও সাধারণ যে রাত আমরা পেয়ে থাকি সেটার থেকে কিন্তু অনেক বেশি বেশি গুরুত্বপূর্ণ। বলেন ঠিক কিনা? এজন্য আমাদের এই রাতগুলোতে ইবাদত বন্দেগী করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দিক। সকলে বলেন আমিন। আসেন আমরা অন্য কথায় চলে যাই। আমি সমসাময়িক দু একটা কথা বলে এবার আমরা আলোচনায় চলে যাব। সময় কম থাকে, অল্প সময়ের ভিতরে সব কথা বলতে হয়। আপনারা দেখেছেন বর্তমান সময়ে বিশ্বনবী যেখানে বলেছেন সকল মানুষদেরকে, ও মানুষেরা, এই পৃথিবীতে মানুষ কিন্তু মানুষের জন্য। বিদায় হজের ভাষণে বিশ্বনবী এই ঘোষণা দিয়েছেন, তোমরা মাজলুমদের পক্ষে থাকবে এবং দাস দাসীদের সঙ্গে তোমরা খারাপ ব্যবহার করো না, এবং যারা পরিশ্রম করে, যারা তোমার খেতে খামারে যারা কাজ করে, সারাদিন তারা পরিশ্রম করবে, তাদের টাকা পয়সা যা কিছু আছে তাদের কষ্ট উপার্জিত এই সব কিছুকে তুমি তার ঘাম শুকানোর আগেই তাকে পরিশোধ করে দাও। বলেন সুবহানাল্লাহ। এত সুন্দর ন্যায় নীতি এবং ইনসাফ ভিত্তিক ন্যায় নীতিমেলা বিশ্বনবী আমাদেরকে শিখিয়েছেন। সেখানে বর্তমান সময়ে এমন একটা সময় আমরা বিশ্বে পার করছে, আমরা দেখছি যে আন্তর্জাতিক আইন যাই থাকুক না কেন, একটা জাতিসংঘ প্রতিষ্ঠা হোক না কেন, কিন্তু কথা হলো এই বিশ্বে যাদের যত ক্ষমতা আছে তারা কিন্তু সেটা দেখানোর জন্য ব্যস্ত হয়ে গেছে। বলেন ঠিক কিনা? আমি দেখলাম দীর্ঘ প্রায় 1 বছরেরও বেশি সময় ধরে প্যালেস্টাইনের গাজা উপত্যকায়, সেখানে ইসরায়েল যে নৃশংসতা চালিয়েছে, গোটা পৃথিবীতে মানুষ মনে হয় এতটা নৃশংসতা নিজের চোখে আর দেখে নাই। বলেন ঠিক কিনা? সেখানে তাদের কোনো ঘর নেই, বাড়ি নেই, তাদের সব কিছুকে ভেঙে জুড়ে বোমা মেরে মেরে তাদের সব কিছুকে ধ্বংস করে দেওয়া হয়েছে। এগুলোর জন্য গোটা বিশ্ব যখন নিন্দার ঝড় উঠিয়েছে, তখন এই পৃথিবীর নামধারী সুপার পাওয়ার আমেরিকা এখন তারা বলছে সেই শহর থেকে সেই নির্যাতিত নিপীড়িত মানুষদেরকে সেখান থেকে সরিয়ে দিয়ে তারা নাকি সেই শহরটা দখল করবে। বলেন নাউজুবিল্লাহ। এই কথা তারা, এই ঘোষণা তারা দিয়েছে। আমি দেখলাম কয়েকদিন আগে ডোনাল্ড ট্রাম্প, বর্তমান মার্কিন প্রেসিডেন্ট, তিনি খুব উৎসাহী এটার ব্যাপারে। একবারও তিনি খোঁজ নেয়নি সেখানে মানুষগুলো কি করছে। সে শুধু ইসরায়েলি বন্দীদের মুক্তি নিয়ে ব্যস্ত হয়ে আছে, কিন্তু হাজার হাজার প্যালেস্টাইনি শিশুদেরকে যে হত্যা করা হয়েছে, সেখানে হসপিটালের উপরে হামলা করা হয়েছে, হসপিটালে থাকে রোগীরা, সেখানে অসুস্থ মানুষরা থাকে, সেই মানুষের উপরে তারা হামলা চালিয়েছে, সেখানে কিন্তু একবারও তিনি কোনো খোঁজ নেয়নি। এবং সেখানে এমন অবিচার করা হয়েছে, তারা যেন খাবার না পায়, কোনোভাবেই তাদের কাছে যেন খাবার পৌঁছানো না হয়, খোদাকে মারণাস্ত্র বানিয়ে তাদেরকে হত্যা করার জন্য বারবার চেষ্টা করা হয়েছে। এরপরেও যখন মহান রবের রহমতে বরকতে তারা যখন কোনোভাবেই জীবনটা ধারণ করেছে, এখন ফাইনালি ঘোষণা আসতেছে বড় দেশ থেকে, বড় শক্তি থেকে, তাদেরকে আর তাদের দেশে থাকতে দেওয়া হবে না, তাদেরকে অন্য কোথাও হয় সরে যেতে হবে, তা না হলে তারা জীবন নিয়ে আর বেঁচে থাকতে পারবে না। সেই জায়গা দখল করে এখন তারা ব্যবসা বাণিজ্য করতে চাচ্ছে। এর থেকে বড় জুলুম কি পৃথিবীতে আর কিছু হতে পারে? আর কিছুই হতে পারে না। এজন্য বিশ্বনবী বলতেন, ইত্তাকি দাওয়াতাল মাজলুম, ও মানুষেরা শোনো, তোমরা মাজলুমের দোয়াকে ভয় করো। ফাইন্না লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাব,
কেন তোমরা মাজলুমের দোয়াকে ভয় করবে? একটু শুনে নাও। কারণ মহান রবের পক্ষ থেকে ঘোষণা হয়েছে, মাজলুম যখন নির্যাতিত হয়, নিপীড়িত হয়, তার উপরে যখন নির্যাতন আর নিপীড়ন চালানো হয়, সে যখন মনের কষ্টে চোখের পানি ছেড়ে দিয়ে সে যখন রব্বুল আলামিনকে একটি বারের জন্য আল্লাহ বলে ডাক দেয়, এটা শুধুমাত্র তার মুখের কথা নয়, এই ডাক সরাসরি স্বয়ং আল্লাহ রব্বুল আলামিনের আরশে পৌঁছে যায়। বলেন সুবহানাল্লাহ। ফাইন্না লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাব। সেখানে আল্লাহর সাথে মাজলুমের দোয়ার যে কানেক্টিভিটি, যে সম্পর্ক, এখানে কোনো রকম কোনো পর্দা থাকে না, কোনো পার্থক্যই থাকে না। মাজলুম যখন চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহকে ডাক দেয়, সরাসরি তার এই ডাক, তার এই চোখের পানি, এটা আল্লাহর আরশ কাঁপিয়ে দেয়। বলেন সুবহানাল্লাহ। এইভাবে করে বিশ্বনবী বলেছেন মাজলুমের দোয়াকে ভয় করার জন্য, মাজলুমের ওপরে যেন জুলুম আর নির্যাতন যেন না করা হয়, এজন্য বিশ্বনবী বারবার সচেতন করেছেন। আমি গত সপ্তাহে ফেরাউনের কথা বলেছিলাম। সেখানে কথা ছিল এরকম যে ফেরাউন ততক্ষণ পর্যন্ত সুযোগ পেয়েছিল যতক্ষণ পর্যন্ত সে তার সীমাবদ্ধতার মধ্যে ছিল, কিন্তু যখন সে সীমা লঙ্ঘন করেছে, আল্লাহ তাআলা ওই ফেরাউনকে শিক্ষা দিতে এক মুহূর্তেও দেরি করে নাই। কথা বলেন ঠিক কিনা? ফেরাউনকে আল্লাহ তাআলা যেইভাবে শিক্ষা দিয়েছে, যখন সে মুসা আলাইহিস সালামকে আক্রমণ করেছে, এবং যখনই নমরুদ যখনই ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে ফেলে দিল, সারা বছরের পরে বছর, সারা জীবন ধরে সে ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে বিরোধিতা করেছে, ইসলামের সঙ্গে বিরোধিতা করেছে। আল্লাহ তাআলা এটা সহ্য করেছেন। ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে যে বিরোধিতা করেছে, আল্লাহ সেটাও সহ্য করেছেন। কিন্তু ফাইনালি যখন সে তার প্রতিশোধের নেশায়, সে যখন প্রতিহিংসার নেশায় পাগল হয়ে সাইয়েদানা ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে ফেলে দিলেন, আল্লাহ বললেন সময় শেষ হয়ে গিয়েছে। এবার আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে নির্দেশ দিলেন, কুন ফায়াকুন, শুরু হয়ে যাও। সঙ্গে সঙ্গে একটা ল্যাংড়া মশা নমরুদের মাথার ভিতরে রব্বুল আলামিন ঢুকিয়ে দিলেন। বলেন সুবহানাল্লাহ। শেষ পর্যন্ত যেই সৈন্যবাহিনী গড়েছিল, ওই সৈন্যবাহিনীর কাঠের খড়ঙের জুতার পিটা খেয়ে নমরুদকে বিদায় নিতে হয়েছে। এটা প্রমাণ করে এই পৃথিবীতে যারা নতুন করে মানুষের উপরে জুলুম করবে, নির্যাতন করবে, নিপীড়ন করবে, তারাও যখন সীমাবদ্ধতা অবলম্বন করবে, তারাও যখন সীমা ছাড়িয়ে যাবে, তাদেরকেও শিক্ষা দিতে মহান রবের এক মুহূর্তেও দেরি হবে না। কথা বলেন ঠিক কিনা? সেটার প্রমাণ আমরা বারবার করে দেখেছি। তো এই যে মাজলুমের উপরে আবার নতুন করে জুলুমের একটা ষড়যন্ত্র চলতেছে, এই মাজলুমের পাশে থাকা আমাদের জন্য কত বেশি গুরুত্বপূর্ণ ছিল। ছোট্ট ছোট্ট শিশুরা, প্যালেস্টাইনের ছোট ছোট শিশুরা, এই শিশুরা তারা ফুল বাগানের ফুলের মতো, ফুল যেভাবে সুগন্ধ ছড়ায়, ছোট বাচ্চাদেরকে সবাই আদর করে, মহব্বত করে, ভালোবাসে। বাসে না সবাই? বাসে। কেন বাসে? কারণ তারা হচ্ছে মানুষের ছোট ফুল বলা যায়, তারা এই সমাজের ছোট ফুল বলা যায়। তারা যখন ঘুরে বেড়ায়, তাদের কোনো পাপ থাকে না। তারা যখন ঘুরে বেড়ায়, তখন তাদের এই ঘোরাফেরার মধ্য দিয়ে সুন্দর একটা পরিবেশও তৈরি হয়, এবং তাদেরকে রব্বুল আলামিন সব থেকে বেশি পছন্দ করেন। এবং এই বাচ্চাদেরকে বিশ্বনবী সব থেকে বেশি ভালোবাসতেন। বাচ্চাদেরকে চুমা দিতেন, বাচ্চাদেরকে কাছে টেনে নিতেন। বিশ্বনবী এক ঈদের দিনে এক বাচ্চাকে দেখলেন এক জায়গায় বসে বসে কাঁদতেছে। বিশ্বনবী তাকে ডাকলেন, ডেকে বললেন, কি হয়েছে বলো? সে বলল, আমি আপনাকে চিনি না, তবে আমার মনের কথা আপনি যখন শুনতে চেয়েছেন তখন শুনেন। আমার তো বাবা নেই, মাও নেই। আজকে আমার ঈদের দিনে, এই ঈদের দিনে দেখি সবাই বাবার সাথে মায়ের সাথে ঘুরে বেড়ায়, কিন্তু আমার কেউ নেই। আমি কার সাথে ঘুরবো? তাই আমি বসে বসে কাঁদতেছি। বিশ্বনবী তাকে বুকে জড়িয়ে নিলেন আর বললেন, চলো আমার সঙ্গে। বিশ্বনবী তাকে সাথে করে নিয়ে যে হযরতে আয়েশার কাছে যে বললেন, আয়েশা, এই যে দেখো বাচ্চাটা, এটার মা হলে তুমি, আর এটার বাবা আমি নবী নিজেই হয়ে গেলাম। বলেন সুবহানাল্লাহ। এভাবেই করে ছোট ছোট মানুষদেরকে, সকল মানুষদেরকে বিশ্বনবী খুশি করার চেষ্টা করতেন। কি আদর্শ তিনি প্রতিষ্ঠা করেছেন। আসেন আমরা সেই নবীর আদর্শের ব্যাপারে আমরা যে কথা বলছিলাম, আমরা শেষে অল্প সময়ে সেই কথাগুলো আর একটু বলি যাই। আমরা তায়েফের ইতিহাস পর্যন্ত আমরা বলেছিলাম যে তায়েফে বিশ্বনবীর উপরে কি নির্যাতন আর নিপীড়ন করা হয়েছিল। তায়েফ থেকে বিশ্বনবী যখন বুক ভরা কষ্ট নিয়ে তিনি যখন ফিরে আসতেছেন, এই ফিরে আসার মধ্য দিয়ে মহান রব এটা দেখলেন যে বিশ্বনবী কতটা মনোকষ্ট নিয়ে তিনি আবার মক্কার জমিনে ফিরে আসতেছেন। তিনি যখন মক্কার জমিনে ফিরে আসলেন, বিশ্বনবীর কোনো কিছুই ভালো লাগে না, কোনো কিছুই আর বিশ্বনবীর ভালো লাগে না। কারণ তার চারপাশে যত আপনজন ছিল সবাই চলে গিয়েছে, নবীর আর আপনজন বলতে কেউ নাই। খাদিজা সব থেকে ভালোবাসার মানুষ ছিল, তিনিও চলে গিয়েছে। এরপরে বিশ্বনবীর চাচা আব্দুল মুত্তালিব, দাদা বিশ্বনবীর চাচা আব্দুল মুত্তালিব, তার আবু তালেব,
এবং বিশ্বনবীর দাদা আব্দুল মুত্তালিব, সবাই যারা আশ্রয় দেওয়ার জন্য যারা ছিল সবাই তারা চলে গেছে। আর কেউ বিশ্বনবীর পাশে থাকার মতো নেই। নবী তখন খুব কষ্ট পেয়ে গেলেন, নবীর আর কোনো কিছু ভালো লাগে না। তখন আল্লাহ রাব্বুল আলামিন এই দৃশ্য দেখলেন এবং বিশ্বনবীকে সুসংবাদ শোনালেন, বললেন অরফা'না। বিশ্বনবীকে রব্বুল আলামিন একটা সুসংবাদ দিলেন। সেই সুসংবাদ হচ্ছে মেরাজের সুসংবাদ। কিসের সুসংবাদ? মেরাজের সুসংবাদ। এই সুসংবাদের মধ্য দিয়ে বিশ্বনবী কি কি পেলেন, আমরা আজকে একটু এটার ব্যাপারে ছোট আলোচনা আমরা করতে চাই। বিশ্বনবী যখন তায়েফের জমিন থেকে ফিরে আসলেন এবং এরকম একটা কষ্ট ভরা মন নিয়ে বিশ্বনবী যখন ঘুরে বেড়াচ্ছিলেন, তখন তিনি মক্কাতে অবস্থান করছিলেন। বিশ্বনবীর একজন বড় বোন ছিল যার নাম হচ্ছে উম্মে হানিফ। অনেকে এই ব্যাপারটা নিয়ে অনেক কথা বলে থাকে যে বোনের বাড়িতে বিশ্বনবী কেন ছিল। আমার কথা হলো, আমার যে বড় বোন আমার মায়ের বয়সী, সে কি আমার মায়ের থেকে কম মর্যাদাপূর্ণ? সে কি আমার মার থেকে সম্মানের দিক থেকে কোনো দিক দিয়ে আলাদা? বলেন, কোনো দিক দিয়ে আলাদা না। আমার বড় বোন হতে পারে, কিন্তু সে আমার মায়ের বয়সী। যখন সে আমার মায়ের বয়সী হবে, নিশ্চয়ই সে আমাকে ভালোবেসে আমাকে বড় করার পিছনে তারও হাত আছে। এজন্য তাকেও সম্মান করা আমার জন্য গুরুত্বপূর্ণ হয়ে গিয়েছে। বিশ্বনবী যে বোনের বাড়িতে ছিলেন, এই বোনের বাড়িতে তিনি বেড়াতে গিয়েছিলেন। এই বোনের নাম ছিল উম্মে হানি। এই উম্মে হানির বাড়িতে যখন বিশ্বনবী গিয়েছেন, তখনই তিনি মেরাজের সুসংবাদটা পেয়েছেন। বিশ্বনবী যখন উম্মে হানির বাড়িতে ছিলেন, সেখানে সাইয়েদনা জিবরাইল আসলেন। আসার পরে বিশ্বনবীকে কোরআনের আয়াত শোনালেন। সাইয়েদনা জিবরাইল পড়তে শুরু করলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। বলেন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বিশ্বনবীকে শোনালেন, নবী, দুনিয়াতে আপনি কষ্ট পাচ্ছেন, বুক ভরা আশা নিয়ে আপনি তায়েফের জমিনে গিয়েছিলেন। সেখানে তারা আপনার কথা তো গ্রহণ করেই নাই, বরং আপনার উপরে বৃষ্টির মতো পাথর তারা নিক্ষেপ করেছে, আপনার শরীরটাকে জর্জরিত করেছে। আপনাকে তায়েফের জমিনে তারা গর্তের মধ্যে ফেলে দিয়েছে, আপনার পাশে কেউ বিন্দু সময়ের জন্য দাঁড়ায় নাই। ও নবী, এই বুক ভরা কষ্ট নিয়ে আপনি যে মক্কার জমিনে আবার ফিরে এসেছেন রক্তাক্ত শরীর নিয়ে, এটা দেখে রব্বুল আলামিন এক মুহূর্তের জন্য সহ্য করতে পারে নাই। ও নবী শোনেন, আপনাকে রব্বুল আলামিন আপনার উপরে এত বেশি খুশি হয়েছেন, রব্বুল আলামিন আপনাকে পুরস্কৃত করতে চান। কিন্তু রব্বুল আলামিন জানিয়েছেন, দুনিয়াতে সাধারণভাবে আপনাকে পুরস্কারের জন্য রব্বুল আলামিন বলে নাই, আপনাকে পুরস্কৃত করার জন্য রব্বুল আলামিন তার আরশে আযীমে আপনাকে ডেকেছেন। বলেন সুবহানাল্লাহ। সাইয়েদনা জিবরাইল বলেন, নবী, দুনিয়াতে আপনার এই পুরস্কারের জন্য দুনিয়ার তেমন ভালো কোনো জায়গা নেই। এজন্য আপনাকে সরাসরি আল্লাহ রব্বুল আলামিন আপনার সঙ্গে কথা বলার জন্য তার আরশে আযীমে কোনো নবীদেরকে ডাকে নাই, কোনো মানুষদেরকে ডাকে নাই, কোনো ফেরেশতাদেরকে সেখানে যাওয়ার কোনো অনুমতি নেই। সেখানে রব্বুল আলামিন আপনার সঙ্গে একা কথা বলার জন্য আপনাকে ওয়েলকাম জানিয়েছে। বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবীকে এবার সাইয়েদনা জিবরাইল মক্কার জমিন থেকে বোরাকে টান দিয়ে নিয়ে গেলেন মসজিদুল আকসা। সেই জেরুজালেমের পবিত্র মসজিদে বিশ্বনবী এশার নামাজে সেখানে উপস্থিত হলেন। দেখলেন সব নবীদের আত্মাগুলোকে সেখানে মানুষ আকৃতিতে হাজির করা হয়েছে। সব নবীদের উপস্থিতিতে সকল মানুষ যখন নামাজ পড়ে চলে গেল, তখন সেখানে ওই মসজিদুল আকসাতে সেখানে সব নবীদেরকে উপস্থিত করা হলো। আর সেই সব নবীদের উপস্থিতিতে বিশ্বনবী দ্বিতীয়বারের মতো সেখানে ঈশার সালাতে তিনি নিজেই ইমামতি করেছে। বলেন সুবহানাল্লাহ। ইমামতি করলেন, নিজে ঈশার সালাতের নামাজ আদায় করলেন। মসজিদুল আকসার সেই সময়ের যে লোক ছিল তারা একটা ধারণা দিয়েছিল, আমি এটা কোরআনে হাদিসে ওইভাবে পাইনি, কিন্তু একটা ইতিহাসে পেয়েছিলাম। তারা যখন ঈশার সালাত শেষে তারা যখন চলে যাচ্ছিল, তখন তারা দেখলো মসজিদুল আকসার যেই মেইন দরজাটা ছিল সেটা আর লাগে না, কোনোভাবেই সেটা আর লাগে না। তখন তারা চিন্তায় পড়ে গেল, আসলে এখন কি করা যায়। তারা এক পর্যায়ে না পেরে তারা চিন্তা করলো, আজকে এইভাবে থাক, কোনো রকম আমরা কালকে কোনো মিস্ত্রি এনে এটা আমরা আবার ঠিক করব। মূলত উদ্দেশ্য ছিল এখানে আল্লাহ রাব্বুল আলামিনের এটা যে রাতের বেলা বিশাল এক আয়োজন ঘটতে যাচ্ছে, যেটা গোটা পৃথিবীতে আর কখনো ঘটা সম্ভব নয়। বলেন ঠিক কিনা? সব নবীদেরকে সেখানে ওয়েলকাম জানানো হলো
এবং সেখানে বিশ্বনবী সব নবীদের উপস্থিতিতে ইমামতি করলেন। সেখান থেকে একটা টান দিয়ে নামাজের পরে বিশ্বনবীকে বোরাকে চড়িয়ে এক টানে সাইয়েদানা জিব্রাইল প্রায় আল্লাহর আরশে আজিমের কাছাকাছি জায়গায়, জিব্রাইলের সে বর্ডার জায়গাতে নিয়ে গেলেন। বলেন সুবহানাল্লাহ। সাইয়েদানা জিব্রাইল একটা বর্ডার এরিয়াতে নিয়ে গেলেন। যাওয়ার পরে একটি বর্ডার বিশ্বনবীকে দেখালেন আর বললেন, নবী এই যে বর্ডার দেখতে পাচ্ছেন এর ওপরে কোনোভাবেই যাওয়া আমার পক্ষে সম্ভব নয়। আমি এইখানেই রব্বুল আলামিনের কথার জন্য অপেক্ষা করে থাকি। রব্বুল আলামিন নির্দেশনা দিয়েছেন, জিব্রাইল এইখানে থাকো, আর রব্বুল আলামিনের পক্ষ থেকে যেই বাণী তোমার কাছে পৌঁছানো হয় ওই বাণী নিয়ে তুমি মুহূর্তেই ওই দুনিয়াতে বিশ্ব নবীর কাছে ছুটে যাবে। বলেন সুবহানাল্লাহ। সাইয়েদানা জিব্রাইল বললেন, নবী আর আমার যাওয়ার কোনো সুযোগ নেই, আমি এখানেই থাকবো, আপনার জন্য অপেক্ষা করব। যান, আপনি এখান থেকে উপরে চলে যান, রব্বুল আলামিন নিজেই আপনাকে সহযোগিতা করবেন। বিশ্বনবী অনেক ভয় পেয়ে যাচ্ছিলেন, কিভাবে একা যাব। রব্বুল আলামিন এবার সাইয়েদনা জিব্রাইলকে জানালেন, জিব্রাইল বলে দাও আমার বন্ধুকে কোনো সমস্যা নাই, রব্বুল আলামিন নিজেই তাকে সহযোগিতা করবেন। এবার রব্বুল আলামিনের সহযোগিতায় বিশ্বনবী সরাসরি, কোনো বর্ণনাতে এসেছে সরাসরি রব্বুল আলামিনের সাথে, রব্বুল আলামিনকে দেখেছেন। আবার কোনো বর্ণনাতে এসেছে রব্বুল আলামিনকে দেখেন নাই, পর্দার একটি আড়াল থেকে রব্বুল আলামিনের সাথে তিনি সরাসরি স্বয়ং কথা বলেছেন। বলেন সুবহানাল্লাহ। এটাই গ্রহণযোগ্য মত যে রব্বুল আলামিনকে তিনি দেখেন নাই, কারণ বিশ্বনবী মানুষ ছিলেন। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে আল্লাহকে দেখার জন্য জিদ ধরেছিলেন। আল্লাহ বলেছিলেন, না মুসা তুমি পারবে না। মুসা আলাইহিস সালাম খুব রাগী নবী ছিলেন, বলেছিলেন, আল্লাহ অবশ্যই পারবো, আমি আপনাকে দেখতে চাই। আল্লাহ তাআলা তার হাজার নূরের তাজাল্লির মধ্য থেকে মাত্র একটি নূরের পর্দা উন্মোচিত করেছিলেন এবং মুহূর্তের মধ্যে মুসা আলাইহিস সালাম জ্ঞান হারিয়ে তুর পর্বতের উপরে পড়ে গিয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ। সেই তুর পর্বতটা ওই নূরের তাজাল্লিতে পুড়ে কালো হয়ে আছে এখনো পর্যন্ত। এজন্য এই মত থেকে এটা বোঝা যায় যে বিশ্বনবীও রব্বুল আলামিনকে দেখেন না। আসলে আল্লাহ রব্বুল আলামিনকে দেখা সাধারণ চোখে সম্ভব নয়। বলেন ঠিক কিনা? সাধারণ চোখে আমাদের সেই দৃষ্টিশক্তি নেই। আমাদের যে দৃষ্টিশক্তি আছে এটা দিয়ে কিন্তু আমরা সূর্যটাকে ভালোভাবে দেখতে পাই না। পাই? বলেন পাই না। যে রব্বুল আলামিন সূর্যকে এত উজ্জ্বল করে সৃষ্টি করেছেন, সূর্য কিরণের জন্য তাকে যে ক্ষমতাগুলো দেওয়া হয়েছে, যে রব্বুল আলামিন এটা সূর্যকে দিয়েছেন, সেই সূর্যের দিকে যদি আমরা না তাকাতে পারি, তাহলে যে আল্লাহ নিজেকে এত সুন্দর করে সুসজ্জিত করেছেন, যে আল্লাহ তাআলা নিজের এত নূরকে ধরে রেখেছেন, ওই আল্লাহকে দেখা আমাদের সাধারণ চোখে কখনো সম্ভব নয়। বলেন ঠিক কিনা? এবার বিশ্বনবী রব্বুল আলামিনের সাথে কথা বললেন। রব্বুল আলামিনের পক্ষ থেকে যখন তিনি কথা বলছেন, তখন রব্বুল আলামিন বিশ্বনবীকে বললেন, নবী আপনি খুশি হয়েছেন কিনা? বিশ্বনবী বললেন, না আমি খুশি হতে পারিনি। রব্বুল আলামিন জানতে চাইলেন, কেন খুশি হতে পারেন নাই? এবার বিশ্বনবী বলেন, কারণ আমি তো আপনার সঙ্গে মেরাজ করে গেলাম, কিন্তু আমার যত উম্মত পৃথিবীতে আসবে তারা কিভাবে মেরাজ পেতে পারে সেই পথ আপনাকে দেখাতে হবে। রব্বুল আলামিন তখন বললেন, নবী কোনো চিন্তার কারণ নাই, যে 5 ওয়াক্ত নামাজ আমি আপনাকে দিলাম, আপনার কোনো বান্দা যদি নিজের মুক্তির পথের জন্য এই নামাজকে বাধ্যতামূলক মনে করে থাকে, তাহলে তাদেরকে মনে করতে বলবেন তারা যেন সরাসরি স্বয়ং রব্বুল আলামিনের সাথে কথা বলছে, রব্বুল আলামিনের সাথে তাদের মেরাজ হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এই 5 ওয়াক্ত নামাজ আমাদের জন্য দেওয়া হয়েছে, কত গুরুত্বপূর্ণ। এটা যখন আমরা পড়ি তখন আল্লাহর সাথে আমাদের কথা হয়ে যায়, এবং এটার মধ্য দিয়ে বিশ্বনবী যেভাবে মেরাজ আল্লাহর সাথে সাক্ষাৎ করে এসেছেন, তাহলে আমাদের বুঝে নিতে হবে এই নামাজের মধ্য দিয়ে আমাদের বিশ্বনবীর সাথে আল্লাহর সাথে আমাদের সেই সাক্ষাৎ হয়ে যায়। বলেন ঠিক কি না? আমরা আর কথা লম্বা করবো না, সময় একটু বেশি হয়ে গেছে। যে কথাগুলো বলেছি, শবে বরাত সম্পর্কে কথা বলেছি, শবে মেরাজ সম্পর্কে কথা বলেছি, রমজান এবং আমাদের যে লাইলাতুল কদর সামনে আসতেছে এগুলো নিয়ে আমরা কথা বলেছি। আমরা এখন থেকে প্রস্তুত হয়ে যাই সামনে রমজানকে যেন আমরা সুন্দরভাবে গ্রহণ করতে পারি। যে কথাগুলো বলেছি আল্লাহ তাআলা সকলকে আমল করার তৌফিক দিক। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। শবে বরাতে রোজা রাখার ব্যাপারে বিশ্বনবীর যেই গ্রহণযোগ্য এগুলো আমরা পেয়েছি, সেটা হলো বিশ্বনবীর শবে বরাতের যে দিনটা ছিল এটার গুরুত্বপূর্ণ বলেছেন, যে এই দিনটাতে কেউ যদি মনে করে যে এই দিনটাতে রোজা রাখবে, এটা ওইভাবে রোজা রাখার জন্য যে রাখতেই হবে এমনটা না, কিন্তু কেউ যদি খুশি হয়ে, যে আল্লাহর উপরে খুশি হয়ে, আল্লাহ তাআলা সারা বছর আমাদেরকে সুন্দরভাবে জীবন যাপন করার তৌফিক দিয়েছেন, কেউ যদি খুশি হয়ে এই নফল রোজাগুলো রাখতে চায় তাহলে সে রাখতে পারবে। কিন্তু যেই রোজাকে আমাদের উপরে বাধ্যতা করা হয়েছে, যেমন রমজানের 30টা রোজা, এই রোজাকে ছেড়ে দেওয়ার কোনো উপায় আছে? এটা ফরজ, এবং
আমাদের পরবর্তী যেই 6টি সুন্নত রোজা আছে, এই যে সুন্নত রোজা এবং এই ফরজ রোজা, এটার ব্যাপারে বিশ্বনবী কঠোর নির্দেশনা দিয়েছেন। বিশ্বনবী বলেছেন এই রোজা যদি কেউ ছেড়ে দেয়, একটি রোজা ছেড়ে দেওয়ার জন্য এটার কাজা হতে পারে একটি রোজা, কিন্তু এটার কাফফারা, কেউ যদি ইচ্ছা করে রোজা ছেড়ে দেয় অবশ্যই তাকে কাফফারা দিতে হবে। বিশ্বনবী বলেন ইচ্ছাকৃতভাবে যারা রোজা ছেড়ে দেবে তাদের জন্য ঘোষণা হলো, তারা যদি একটানা 60টা রোজা রাখে, তারপরেও রমজানের একটি রোজা রাখার মতো, একটি রোজা রাখার যে হক সেটা আল্লাহর কাছে সে আদায় করতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। এজন্য এটা নফল রোজা, আপনারা চাইলে খুশি হয়ে অবশ্যই এই রোজা আপনারা রাখতে পারবেন, সবাই রাখার চেষ্টা করবেন, এটাই সব থেকে ভালো হবে। তো আর হ্যাঁ, কাজাটা হচ্ছে অসুস্থতার জন্য। ওই যে কাজাটা, এটা শুধুমাত্র করা যাবে কেউ যদি মনে করেন একবারে মুমূর্ষু অবস্থায় থাকে, যে রোজা রাখাটা কোনোভাবে তার পক্ষে সম্ভব নয়, তাহলে তখন সে কাজা করতে পারবে। এটা তো শুধুমাত্র কাজাটা হবে তার জন্য। তাছাড়া মনে করেন যে কেউ যদি ইচ্ছা করে রোজা ছাড়ে, এটার জন্য কোনো কাজা হবে না, এটার জন্য কাফফারা দিতে হবে। সেটা তো বললাম 60টা রোজা রাখলে রমজানের একটা রোজার হক আদায় হবে না। তো 60টা আমরা কেন রাখবো? আমরা রমজানের সেই একটা রোজাই রাখবো এবং সেটার মধ্য দিয়ে আমরা আল্লাহর সন্তুষ্টি অর্জন করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দিক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল